নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ সুন্দর একটা তালের রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে পাতা পোড়া পিঠে বলে এটাকে, বা পাতুরি বলে, কলা পাতায় করেছি। আমি এখানে এই যে চাল ভিজিয়ে রেখেছিলাম, এবার জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর যেহেতু বৃষ্টির সময় রোদ্রে দিতে পারলাম না, একটু পাখার হাওয়ায় চালটাকে প্রথমে শুকিয়ে নেব। আর এই পিঠেটা ভাদ্র মাসে বলে শনি মঙ্গলবারে করে খেলে নাকি দোষ কাটে, তাই আমি শনিবারে করছি। আর এখানে আমি নারকোল কুড়িয়ে নিচ্ছি। এই চালের গুঁড়ো আর নারকোলটা অবশ্যই লাগবে। আর তালটা আমার আগে ভাঙা, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাচ্ছি। আর এটা মা কাকিমাদের হাতে খেয়েছি, মায়ের হাতেই খেয়েছি সেই ছোট্টবেলা। কিন্তু যাই হোক, ইউটিউবের চক্করে এসে কি বলবো, নানান ধরনের রান্না দেখি, নানান ধরনের রান্না বানিয়ে খাই, ভালো লাগে খেতে। এবার আমি পুরোটা নারকোল দেবো না, আমার এত নারকোল লাগবে না, আমি অল্প করে করছি। হাফ নারকোলও পুরো নিলাম না। আর এখানে দেখো, ওড়না পেতে, কুলোর ওপরে ওড়না পেতে পাখা চালিয়ে চাল শুকিয়েছি। মোটামুটি চালের গুঁড়ো লাগবে, এটাই হচ্ছে কথা। তা আমি কিনে আনিনি, আমি ঘরেই বানাচ্ছি চালের গুঁড়োটা। আমি শিলে বাটবো না, ওটা মিক্সচার মেশিনে দেব। এই দেখো, সুন্দর গুঁড়ি হয়ে গেছে চালের গুঁড়ি, যেমন করে পিঠে তৈরি করে ওইভাবেই আমার চালের গুঁড়ি তৈরি হয়ে গেছে। তা একবারে দিচ্ছি না, আমার দুবার দিতে লাগবে, আমি আর একবার দেব। আর এই পিঠেটা খেতে না ভীষণ ভালো লাগে, এই পাতা পোড়া পিঠে বা পাত পোড়া পিঠে ভীষণ ভালো লাগে, বা পাতুরি, তালের এই পাতুরি ভীষণ ভালো লাগে খেতে। তা আমি তো আজকে ভাদ্র মাসের শনিবার, লাস্ট শনিবার বানিয়ে খাচ্ছি। এখনো আর একটা মঙ্গলবার আছে, কারোর যদি খাবার ইচ্ছা হয় তো এরকম ভাবে বানিয়ে খেতে পারো, এখনো তালও আছে বাজারে। আর এখানে আমি চিনিও গুঁড়ো করে নেব, তাহলে আমার মাখাটা তাড়াতাড়ি হবে, বা মিষ্টিটা ভালো তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ আমার মাখতে লাগবে না। দেখো, চিনিটাও আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিলাম, আন্দাজ মতন চিনি নিয়ে নিয়েছি। এখানে চালের গুঁড়ো, চিনির গুঁড়ো, আর এখানে যে নুন দিচ্ছি। মিষ্টি জিনিস বানাতে গেলে একটু সামান্য নুন দিতে হয়, তার টেস্টটা বেড়ে যায়। আর এই যে দিয়ে দিলাম নারকোল কোড়া। আর এই যে তালটা মেখে জাল দিয়ে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এটা কিছুটা তাল ছিল আমার তালের ক্ষীর করা, দুধ দিয়ে জাল দেওয়া ছিল, সেটা আর কেউ খাচ্ছে না, আমি এখানেই দিয়ে দিলাম। এইটুকু তালে হবে না, আমি আলাদা তাল রেখে দিয়েছিলাম এটা বানাবো বলে। এই যে আরো কিছুটা তাল দিয়ে দিলাম এখানে। এবার একটু ভালো করে মেখে নেব। বেশ এই নারকোল কোড়া, তাল, চালের গুঁড়ো, বেশ সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে। আর এখানে আমি কিছুটা আমুল দুধের গুঁড়ো নিয়ে নিলাম। দুধটা দিয়ে আর একটু মেখে নিচ্ছি। মাখাটা একটু শক্ত হতে হবে, যেভাবে তালের বড়া করা হয় তার থেকে একটু শক্ত করতে হবে, কারণ এটা তো তেলে ভাজা হবে না, এটা সেকা হবে।
আর আগেকার দিনে তো কাঠের উনুনে করা হতো, এখন আর কাঠের উনুন ভেবেছিলাম করব, কিন্তু এই বৃষ্টির জন্য হলো না। এই যে কলা পাতাগুলো না রাস্তায় আসার পথে আমি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছিলাম, দেখছি ছোট ছোট হয়ে যাচ্ছে। তারপরে কি বলবো, হাতের কাছে তো, হাতে তো ছুরি নেই আর ব্লেডও নেই, দাঁত দিয়ে কামড়ে নিয়েছি কলা পাতাটা। বাড়ির সামনে ছিল কিন্তু জল হয়ে গেছে, আমি রাস্তা থেকে ফেরার পথে এটা কেটে নিয়ে এসেছিলাম। তো আমি এখানে কলা পাতাটা আমি আমার আন্দাজ করে একটু কেটে নিচ্ছি। একদম ছোট ছোট করে কেটে নিলাম, যেভাবে আর কি পাতুরি বানায়। পাতুরিটা বানানো হয় একটু মেখে, একটু মুড়ে টুড়ে বানানো হয়। আর এই পাতপোড়া পিঠে এইরকম ভাবে দিয়ে, দেখো তোমাদের একটা বানিয়ে আমি দেখাচ্ছি আগে। আমি আর হাত লাগাইনি, আমি চামচে করে তুলে নিচ্ছি, তুলে নিয়ে এখানে লাগিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি তেলও ব্যবহার করিনি, আর কলা পাতাটা একটু সেকেও নিই। এইভাবে নিয়ে এবার একটু মুড়ে দিতে হবে। মুড়ে দিয়ে একটু সমান করে দিয়ে দিলাম, যে কোনো সাইডে বেশি কোনো সাইডে কম এরকম থাকবে না। আর এই যে সাইড দিয়ে বেরিয়ে গেছে, এটা একটু সরিয়ে দিলাম। তো এইভাবে আমি আর একটা বানিয়ে নেব। আমি এটা ছোট ছোট করে কালো পাতা নিয়ে দুটো দিয়ে করে দিচ্ছি, ভাঁজ করে দিলাম না, আমি এর ওপরে চাপা দিয়ে নেব। আর কি যে যেমন ভাবে খেতে চায় সেরকম করেই বানানো যায় মোটামুটি। এটা একটু সেকে নিতে হবে। অনেকে পোড়া পিঠে বলে, অনেকে বলে কলা কলা পাতার পিঠে বলে। তো দেখো আমি আরেকটাও করে নিলাম। আমি এখানে দুটো রেডি করে নিয়েছি, কারণ এটা চাটুতে সেকতে দেব, সময় লাগবে। আর এখানে দেখো আমি চাটু বসিয়ে দিয়েছি। চাটুতে তেল দিলাম না, এমনিই বসিয়ে দিলাম। আমি এদিকে কড়াইতে আর একটা বসিয়ে দিচ্ছি, কারণ সময় লাগবে তো, এটা নিবু আছে, আস্তে আস্তে হবে। এবার একটু চাপা দিয়ে দিতে হবে। এটা ভাপে ভাপে তারপরে দেখো কলা পাতাটা কেমন দেখেছো, কালারটাই চেঞ্জ হয়ে গেছে, তার মানে কি ওটা হতে শুরু করেছে। এটাও সেম তাই, আর একটু চাপা দিয়ে রাখবো। এবার দেখো এটা হবার পরে কি সুন্দর সেকা হয়ে গেছে, বেশ পোড়া পোড়া ওপর দিয়ে। দেখো এবার একদম আমার এটা রেডি হয়ে গেছে। একদম পোড়া পোড়া বেশ সুন্দর হয়ে গেছে। এবার আমার এটা একদম হয়ে গেছে। দু সাইডেই দেখো একদম সুন্দর ভাবে পোড়া পোড়া লাগছে, সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে যেটা দিয়েছিলাম সেটাও ঠিক সেরকম হয়ে গেছে। আমি এখানে একটা কলা পাতাই দিয়েছি, আমি দুটো কলা পাতা ব্যবহার করিনি। এবার আবার আমি দিয়েছিলাম দুটো একসাথে, কারণ আমি এদিকে ভাত বসিয়েছি, আমার বর ডিউটি যাবে, ভাতটা করতে হবে, সেই কারণে আমি এদিকে একসঙ্গে দুটো দিয়ে দিয়েছি। এরকম ধরনের পাতা পোড়া পিঠে তো ভীষণ ভালো লাগে বন্ধুরা। দেখো একদম সুন্দর লাগছে। আর এটা
ভেতরেও মানে একদম পুরোটা তৈরি হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে, পোড়া পোড়া লাগছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যারা জানো তারা তো জানোই, আর যারা না জানো তারা একবার বানিয়ে খাও শেষ মঙ্গলবারে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো, ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।